كلهما. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে পরম করুণাময় রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার হাবিব ও লাবিব আকায়ে নামদার মাদানিয়া তাজদার সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, কল্পিত হোক, তাই সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই জানি বা অবগত যে আজকে মনে হয় প্রায় 45 বা 46 দিন মনে হয় হয়ে গেল যে জনাব মরহুম সাত্তার খান সাহেব পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। তবে আমাদের মধ্যে একটি কুসংস্কার আছে, যেটা মা বোনদের মধ্যে বেশি আছে, যে কেউ বলে যে 40 দিনে নাকি 40 করা চলবে না, 4 দিনে চাহারুম করা চলবে না। 40 দিনে যদি 40 করা না চলে, তাহলে 40 নামটা পড়ো কিভাবে? উর্দুতে বলা হয় 40ওয়া, এটাকে আমরা বোদা বাংলায় বলছি 40, যার অর্থ হলো 40 দিনে মাইয়াতের জন্য ইসারে সওয়াব করা, দোয়া করা। আর একটি বলে 4 দিনে করতে হয় না, ওর নাম হলো চাহারুম। চাহারুম কথাটা হলো ফার্সি ভাষা। ফার্সি ভাষা, যে ভাষাকে আমরা বাংলার রূপে ব্যবহার করছি, যেটার নাম হলো যে 4 দিনে বাড়িতে দোয়া করা। তো 40 দিনে করেন বা 4 দিনে করেন বা 45 দিনে করেন বা 39 দিনে করেন, আপনি যখন ইচ্ছা তখন করেন, দোয়াতে কোনো যায় আসে না। যখন আপনি মাইয়াতের জন্য দোয়া করবেন, ইসারে সওয়াব করবেন, তখনই আল্লাহর দরবারে হয়তো কবুল হবে। কিন্তু কুসংস্কার কি 40 দিনে করতে হয় না, কুসংস্কার কি 4 দিনে করতে হয় না। আপনি 4 দিনে করলেও চলবে, 5 দিনে করলেও চলবে, 7 দিনে করলেও চলবে, 3 দিনে করলেও চলবে, 40 দিনে করলেও চলবে, 50 দিনে করলেও চলবে, না করলেও চলবে। এটা আমাদের মধ্যে কুসংস্কার। আরেকটা কি সংস্কার, যে জায়গাতে মাইয়াত থাকতো ওই জায়গাতেই দোয়া করা, যে জায়গাতে মাইয়াত থাকতো ওই জায়গাতেই দোয়া করা, এটা একটা কুসংস্কার। আমরা প্রত্যেক ওয়াক্তের নামাজ আদায় করার পরে, যখন নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল, সুন্নত হয়ে গেল, তখন আমরা পশ্চিম দিকে দাঁড়িয়ে দরুদ পড়ি। তো দরুদ এই উদ্দেশ্যে পড়ি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই দিকে মুখ করে দরুদ পড়ি। তাহলে যদি যে জায়গাতে মাইয়াত থাকবে ওই জায়গাতেই দোয়া করতে হয়, তাহলে সৌদি আরবে গিয়ে দোয়া হবে বা দরুদ পড়া হবে, এখান থেকে দরুদ পড়া চলবে না। তাই তো হচ্ছে, মাইয়াতের জন্য আপনি যেখান থেকে দোয়া করবেন, পৃথিবীর যে জায়গা থেকে দোয়া করবেন,
যার উদ্দেশ্যে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য দোয়া তার কাছে কি করবেন, পৌঁছে দিবেন এবং কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের মধ্যে কুসংস্কার যে ওই ঘরে দোয়া করতে হবে বা ওই ঘরে করতে হবে বা ওই জায়গাতে সুদ থাকতো বলে ওই জায়গাতে দোয়া করতে হবে, ফাতিহা করতে হবে, এটা কোনো মানে নাই। আপনি যদি বাড়িতে না করে মসজিদে তার নামে দোয়া করান, মসজিদে আমরা অনেকে দোয়া করাই। কেউ বলে আমি আমার বাবার নামে 1000 টাকা দিলাম, মৌলভী সাহেব জুম্মা দিলে দোয়া করে দিয়ে, তো সেখান থেকে দোয়া হয়ে গেল। তো দোয়া জিনিস আপনি যে জায়গা থেকেই করবেন আল্লাহু রাব্বুল আলামিন সেই জায়গা থেকেই কবুল করবে। সুবহানাল্লাহ। তো আজ থেকে মোটামুটি 45 বা 46 দিন মনে হয়ে গেল হিনারি সালে সাওয়াবের জন্য আজকে এই মজলিস কায়েম হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনার সমস্ত রকমের গুনাহকে সাগাইর কাবাইর গুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, মাফ করে দেন। আমরা বাড়িতে কোরআন খানি করাই, ফাতিহা খানি করাই, জিয়ারত খানি করাই, সমস্ত জিনিস করাই। এই সমস্ত জিনিস বৈধ জিনিস, জায়েজ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবান হন, মেহেরবানি করে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করেন তো আলহামদুলিল্লাহ। আর আমরা সকলেই এটা দোয়া করব যে যিনি চলে গিয়েছেন সুখের সংসার, বিবি, বাল, বাচ্চা সমস্ত জিনিসকে ছেড়ে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছেন, কিছু না হলেও তুমি তেনার কবরখানাকে তুমি জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। বলুন আমিন, আল্লাহু আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মানুষ কতটা মা এবং বাবাকে ভালোবাসে জিন্দা থাকলে বুঝতে পারা যাবে না। মা বাবা যখন মা বাবা মরে যাবে তখন বুঝতে পারা যাবে যে ছেলে কতটা মাকে ভালোবাসতো বা কতটা বাবাকে ভালোবাসতো। সামনে থাকলে তো সবাই বলে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, কিন্তু যখন মা বাবা পৃথিবীর বুক থেকে চলে যাবে তারপরে বুঝতে পারা যাবে যে তুমি বাপকে কতটা ভালোবাসো, মাকে কতটা ভালোবাসো। কোন বাবা যদি পৃথিবীর বুক থেকে চলে যায় তো সন্তানের উপরে কয়েকটা হক আছে। সর্বপ্রথম হক কি, যদি বাবা মরে যায় বা মা ইন্তেকাল করে তো সন্তানের উপরে হক হলো যে তাকে সুন্নাত অনুযায়ী কাফন দাফন করে জানাজা করে তাকে কবরস্থানের মধ্যে কি করা, পৌঁছে দেওয়া। এটা হলো প্রথম হক। কার উপরে? সন্তানের উপরে। 2 নাম্বার হক হলো যে বাবা মা যদি পৃথিবীর বুকে কোন রকমের ঋণ করে যায়, কর্জ করে যায়, ওই বাবা মায়ের কর্জ গুলোকে কি করা, আদায় করা। যদি তার নিজের সম্পদ থাকে, মাল থাকে, তো ওই সম্পদ দিয়ে, মাল দিয়ে বাবা মায়ের ঋণকে পরিশোধ করা। কারণ আজকে আমরা অনেক মানুষের কাছে টাকা পয়সা ধার নেই, কার 2 টাকা খেয়ে আছি, কার 10 টাকা খেয়ে আছি, কাউরি দোকানে 10 টাকা খেয়ে ধার করে মরে গিয়েছি। আপনি মনে রাখবেন, আপনার মনে হচ্ছে 2 টাকা খুব কম টাকা, 5 টাকা খুব কম টাকা, কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে এই 2 টাকার জন্য, এই 5 টাকার জন্যই আপনাকে জাহান্নামে যেতে হবে না। পৃথিবীর মধ্যে সবথেকে ভারী জিনিস হলো মানুষের উপরে যদি ঋণ থাকে, মানুষ যদি কাউরি উধার নিয়ে থাকে, কর্জ তার উপরে থাকে, তো সবথেকে বোঝ হলো এই জিনিসটা। কারণ কিয়ামতের ময়দানে হাসরের দিনে এমন ব্যক্তি যদি ইন্তেকাল করে চলে যায়
যে পৃথিবীর বুকে কাউরি কাছ থেকে উধার নিয়ে মরে চলে গিয়েছে, কিন্তু তার উধার শোধ করার কেউ ছিল না, তার সন্তানরাও শোধ করেনি। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে ওই ব্যক্তিকে ধরবে যে তুমি পৃথিবীর বুকে আমার দোকান থেকে 5 টাকা ধার খেয়েছিলে, কিন্তু 5 টাকা ধার তুমি চুকাওনি। পৃথিবীর বুকে আমার কাছ থেকে 2 টাকা তুমি সামান কিনেছিলে, কিন্তু ওই টাকাটা তুমি চুকাওনি। ওই টাকা তুমি আজকে দাও। তুমি যে টাকা না দিতে পারো, তুমি তোমার নেকি দিয়ে আমাকে ভরপাই করো, আমার ঋণকে পরিশোধ করো। আপনার কাছে তো সেই দিনে টাকা থাকবে না, পয়সা থাকবে না। যদি আপনি নেককার হন, পরেশগার হন, তো আপনার কাছে নেকি থাকবে। তো নেকি তো কেউ কাউকে দিতে চাইবে না। আর যদি আপনি নেকি দিয়ে দেন, তো আপনার নেকি কম হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। তার জন্য পৃথিবীর বুকে কেউ ঋণ করে মরবেন না। কাউরি 2 টাকা খেয়ে অপরস্থান হবেন না। কারণ এই 2 টাকা আপনার জন্য এমন ভারী পড়বে যে এই 2টা টাকা মানুষের কাছ থেকে খেয়ে মরার জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আপনাকে জাহান্নামে যেতে হবে। একজন ব্যক্তির জানাজা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানাজা পড়াতে হবে। নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর আগে তিনি জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে, কোনো কর্জা আছে, কেউ কি এর কাছে টাকা পয়সা পাবে? তো কেউ বলল আমরা পাবো কিছু টাকা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে আমি এর জানাজা পড়াতে পারবো না, এর জানাজা আমি পড়াবো না। একজন নবী যিনার হাতে জান্নাতের চাবিকাঠি, একজন নবী যিনার হাতে সমস্ত জিনিসের খাজানার চাবি, ওই নবী বলতে আছেন আমি এর জানাজা পড়াবো না। কারণ হলো এই ব্যক্তি পৃথিবীর বুকে কর্জ নিয়েছে, এই ব্যক্তি দেনা করেছে, এর কাছে কেউ টাকা পয়সা অর্থ পাবে, এর হিসাব আমাকে দিতে হবে। ইতিমধ্যে গালিবান সাইয়্যিদনা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া গালিবান হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানাজা পড়ান, এর যত রকমের কর্জা আছে, দেনা আছে, সমস্ত দেনাকে আমি কি করব? পরিশোধ করে দিব। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জানাজা পড়ালেন। তাহলে দেনা করে কেউ যদি ইন্তেকাল করে তার কিন্তু হাসর ভালো হবে না। এখন কর্জার সিস্টেম এমন হয়ে গিয়েছে যে আমার কাছ থেকে কেউ যদি 10,000 টাকা চায়, আমি তাকে ভালো মনে দিয়ে দিলাম 10,000 টাকা। নেওয়ার সময় বাদশার মতো নিয়ে নিল, আর বাদশার মতো দিয়ে দিলাম, আর দেবার সময় ওকে ফকিরের মতো চাইতে হবে। এ ভাই তো আমার টাকা নিয়েছিস, টাকা দে, এ ভাই টাকা দে, এ ভাই টাকা দে। এই তো দুনিয়ার দস্তুর। নেবার সময় বাদশার মতো নিয়ে নিল, আর দিবার সময় যে টাকার মালিক ভিখারির মতো সব জায়গাতে চাইতে হচ্ছে, তুমি আমার টাকা নিয়েছিলে টাকা দাও, তুমি আমার পয়সা নিয়েছিলে পয়সা দাও, তুমি আমার কাছে পয়সা করেছিলে তুমি টাকা দাও। মনে রাখবেন যারা এইরকম আদত অভ্যাস বানিয়ে রাখেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে কুরসি করবে, জিজ্ঞাসা করবে যে তুমি অর্থ নিয়েছিলে কিন্তু অর্থ চুকাওনি কেন? 3 নাম্বার সরকারের প্রতি হক হলো বাবা মা যদি সঠিক ওসিয়ত করে যায়, জায়েজ ওসিয়ত করে যায়, তো ওই জায়েজ ওসিয়তকে কি করা? পূর্ণ করা। 4 নাম্বার হলো বাবা মা যদি হজের মালিক থাকে, তার উপরে যদি হজ ফরজ থাকে এবং সে হজ করতে পারেনি, মরে গিয়েছে, এবং সে ধন সম্পদ ছেড়ে গিয়েছে, তো ওই বাবা মায়ের বদলে হজ্জে বদল করা সন্তানের প্রতি এটা ফরজ। এবং 6 নাম্বার কর্তব্য হলো যে বাবা মা যাদের সঙ্গে রিশতা কায়েম রেখেছিল, যাদের সঙ্গে ভালোবাসা রেখেছিল, কথাবার্তা বলতো পাড়া প্রতিবেশীদের সঙ্গে, তাদের সঙ্গে কি করা?
সন্তানের উপরে হক রয়েছে যে তাদের সঙ্গেও সৎ ব্যবহার করা, কোনোভাবে তাদের সঙ্গে ঝগড়াঝাটি না করা। 7 নাম্বার হলো যে বাবা মা যদি পৃথিবীর বুক থেকে চলে যাওয়ার পরে সন্তানের কর্তব্য হলো যে প্রত্যেক শুক্রবারে, এর আগেও বলেছি, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে হোক বা সারাদিনের মধ্যে হোক, কমসে কম একবার বাবা হোক মা হোক তাদের কবরে গিয়ে কি করা, জিয়ারত করা। এটা সন্তানের হক রয়েছে। এই হকগুলো যদি আদায় করতে পারে কোনো সন্তান, তাহলে জানতে হবে যে ওই সন্তান হাকিকাতে তার বাপকে কি করতো, ভালোবাসতো, মহব্বত করতো। তাহলে বুঝে নেবেন যে সত্যি মহব্বত করতো। কিন্তু আজকে আমরা জানি না। কিন্তু মনে রাখবেন, আপনিও একদিন বাপ হবেন, আপনিও একদিন মা হবেন। আজকে যদি আপনি আপনার বাবার কবরে না যান, আজকে যদি আপনি আপনার বাবার ওসিয়তগুলো না মানেন, আপনি যখন মরবেন তখন আপনার কবরেও আপনার ছেলেরা যাবে না, আপনার জন্য দান খায়রাত করবে না, আপনার জন্য সাদকা করবে না। আরেকটা রয়েছে, হক রয়েছে সন্তানের উপরে, যে নিজের বাবা মায়ের জন্য দোয়ায়ে ইস্তেগফার করা, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা, রব্বুল আলামিন আমার মা বাবার গুনাহগুলোকে maaf করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যেরকম আমার মাতা এবং পিতা আমাকে ছোটকালে, শৈশবকালে লালিত পালিত করেছিল, অনুরূপ রব্বুল আলামিন তুমি আমার মাতা এবং পিতাকে তুমি তোমার রহমতের গোদে লালিত পালিত করা। এবং কখনো কখনো মায়ের জন্য, বাবার জন্য নফল নামাজ পড়া, কখনো কখনো মা এবং বাবার জন্য নফল রোজা রাখা এবং তাদের জন্য দান খায়রাত করা, তাদের জন্য সাদকা করা। কোনো গরিব আছে, কোনো ফকির আছে, কোনো মিসকিন আছে, কোনো তালবি ইলম আছে, তো বাবা মায়ের জন্য কি করা, তাদেরকে দান করা, গরিবকে দান করা, দুঃখীকে দান করা, এতিমকে দান করা, বাবা মায়ের জন্য। এটা হলো কি সন্তানের কর্তব্য। এই সমস্ত জিনিসগুলো যদি পালন করতে পারে, তাহলে বুঝতে হবে সত্যি হাকিকাতে বাপকে মহব্বত করতে ভালোবাসে। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এ আমার বান্দা বান্দেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার ছাড়া কাউর ইবাদত করা যাবে না, আমি আল্লাহ আমার ছাড়া কাউর বান্দেগি করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং নিজের মাতা এবং পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আখলাক চরিত্র রাখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, মাতা এবং পিতার মধ্যে কাউকে যদি তুমি বয়স্ককালে পেয়ে যাও, কেউ যদি বুড়ি হয়ে যায় বা বুড়ো হয়ে যায়, বুড়ো বা বুড়ি বলে তাদেরকে তিরস্কার করো না, বুড়ো বুড়ি বলে তাদেরকে তুমি অহংকার করে ফেলে দিও না, বুড়ো বা বুড়ি বলে তাদেরকে কখনো আঘাত দিও না। সব সময় মনে রাখবে, ইনি হলেন তোমার জনমদুঃখিনী মা। যখন তুমি তোমার মায়ের গর্ভেতে ছিলে, কতই না কষ্ট করেছিল। যখন তোমার বয়স 2.5 বছরের কম ছিল, তখন তোমাকে সিনার দুধ পান করিয়েছিল। এই মাতা এবং পিতা তোমার জন্য কতই না কষ্ট করেছিল। তোমার জন্য হালালকে হালাল বুঝে দিয়ে, হারামকে হারাম বুঝে দিয়ে তোমার জন্য নামাজকে ছেড়ে দিয়েছিল, তোমার জন্য নামাজকে ত্যাগ করেছিল। তার জন্য কখনো নিজের মাতাকে তিরস্কার করো না, নিজের মাতাকে লাঞ্ছিত করো না, নিজের মাতাকে বঞ্চিত করো না। আমার বন্ধু বান্ধবেরা শুনে নাও, শুনে নাও, আজকালকার নওজওয়ানেরা যখন তাদের বিবাহ দেওয়া হয়, বউয়ের মহব্বতে পড়ে, বিবির ভালোবাসাতে পড়ে মায়ের মহব্বতকে ত্যাগ করে দেয়। সবাই মনে রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু রাব্বুল আলামিন 3 ব্যক্তির দোয়াকে কখনো ব্যর্থ করে দেন না, 3 ব্যক্তির বদদোয়াকে কখনো ব্যর্থ করে দেন না। তার মধ্যে
দোয়া করে ওই দোয়াও কখনো ব্যর্থ হয় না। সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ একজন জালালি নবী ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, রব্বুল আলামিন গো, আমি তো একজন নবী, তো আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমার আল্লাহ বলেন, মুসা তুমি তো একজন নবী, তোমার জাহান্নামে যাবার কোনো প্রশ্ন হয় না, তুমি অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ গো, আমি যে জান্নাতের মধ্যে যাব, তো জান্নাতে আমার বন্ধু কে থাকবে, জান্নাতে আমার সঙ্গী কে থাকবে, জান্নাতে আমার সাথী কে থাকবে? কোন ব্যক্তি যদি জান্নাতি হয়, জান্নাতি, তো ওই ব্যক্তির জন্য জান্নাতে খাদিম থাকবে, খাদিম, দাসী, বডিগার্ড। যেরকম দেখছেন না এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মিনিস্টার, পিএম, এদের সব বডিগার্ড থাকে, ওদেরকে কোনো কাজ করতে হয় না, সমস্ত কাজ দাসীতে, খাদিমে, আপনার বডিগার্ডে করে দেয়। তো সেই রকম যখন জান্নাতে যাবে কোনো ব্যক্তি, তো জান্নাতে এমন আপনাকে আরাম আয়েশ দেওয়া হবে যে জান্নাতের মধ্যে দুঃখ বা কষ্ট বলে কোনো জিনিসই নাই, দুঃখ বা কষ্ট কোনো অবকাশই নাই জান্নাতের মধ্যে। আর জাহান্নামের মধ্যে কোনো আরাম বলে কোনো জিনিসই নাই, কোনো আয়েশ বলে কোনো জিনিস নাই যে আরাম করে জাহান্নামে থাকবেন। জান্নাতে কষ্ট বলে কোনো জিনিস নাই, আর জাহান্নামে আরাম বলে কোনো জিনিস নাই। তো যখন কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরুষের পিছনে ৭২টা হুর দান করবেন, বলুন সুবহানাল্লাহ। একজন জান্নাতি ব্যক্তির জন্য ৭২ খানা হুর গেলেমান দান করবে, হুর হুর। আর গেলেমান, যেই বাচ্চাগুলো পৃথিবীর বুকে ছোট্ট অবস্থায় ইন্তেকাল করে চলে যায়, ওই মাদের খুব ভাগ্য, খুব নসিব ভালো, যাদের ছোট্ট কালের ছোট্ট ছোট্ট বাচ্চারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। ওরা জান্নাতের খাদিম হবে, জান্নাতীদের গোলাম হবে, যাদের নাম গেলেমান। তাদের সমস্ত জান্নাতীদের কি করবে, সঙ্গী সাথী হয়ে থাকবে। তো সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ বলেন, রব্বুল আলামিন, আমি যে জান্নাতে থাকব, তো জান্নাতে যে আমার বন্ধু হবে, জান্নাতে যে আমার সাথী হবে, ওই সাথীখানাকে আমি দেখতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা তুমি যদি তোমার জান্নাতের বন্ধুকে দেখতে চাও, সাথীকে দেখতে চাও, তো তুমি সকলে বেরিয়ে পড়ো, তুমি সারো সামান বেঁধে নাও, তুমি খাবার বেঁধে নাও এবং রাস্তা অতিক্রম করতে আরম্ভ করো। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহি আলাইহিস সালামের রাস্তায় যেন সকালবেলায় যেন খাবার ধরে নিয়ে রাস্তা চলতে আরম্ভ করলে, সফরে বেরিয়ে পড়লে, গুটি গুটি পায়ে আস্তে আস্তে যেন রাস্তাকে অতিক্রম করতে থাকে, রাস্তা যেন আগে বাড়তে থাকে। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ চলতে 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 একখানা গ্রামে পৌঁছে যায়। সেই গ্রামে যেন সন্ধ্যা লেগে যায়, মাগরিবের আযান পড়ানো হয়। এই গ্রামের মিল্লাত ইসলামিয়া সাইয়েদনা মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করে, এখন তো সন্ধ্যা হয়ে গেল, রাত্রি লেগে গেল, আমি আগে যাব তো যাব কোথায়, আমি মানুষের খুঁজে পাবো না। তার জন্য সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করতে আছেন, এই রাতখানা যদি এই গ্রামের মধ্যে আমি কাটাতে পারতাম তো বড়ই ভালো হতো। এই গ্রামে যদি আমি রাত কাটাতে পারতাম তো বড় ভালো হতো। আপনি একজন ব্যক্তি কোথাও সফরে চলে গিয়েছেন, একটি অচেনা জায়গাতে রাত হয়ে গিয়েছে, আচ্ছা আপনি কি করবেন? সেখান থেকে আর যেতে পারবেন? আগে পারবেন না, রাস্তা হারিয়ে যাবে। তার জন্য আপনি কোন গন্তব্য স্থল খুঁজবেন, যেই জায়গাতে আপনি আশ্রয় নেবেন, থাকবেন, রাত কাটাবেন। সাইয়েদনা হযরতে মুসা কালিমুল্লাহ একটি রাস্তা ধরে ধরে গেল, ইন্তজার করতে আছে যে কোন ব্যক্তি রাস্তা দিয়ে আসবে। আর আমি মুসা কালিমুল্লাহ কাছে রাত্রি খানা আশ্রয় নেওয়ার জন্য, আমি থাকার জন্য তাকে বলবো। ইতিমধ্যে রাস্তা ধরে ধরে একজন ব্যবসায়ী ব্যক্তি যেন চলে আসতে আসে। ব্যবসায়ী ব্যক্তি
আর থলির মধ্যে যেন হাতে যে থলিখানা আছে ওই থলিখানাতে যেন পয়সা রাখা আছে। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ ওই ব্যবসায়িক ব্যক্তিকে বলতে আছে, ভাই রে আমি একজন মুসাফির ব্যক্তি, অনেক দূর থেকে আমি এসেছি, শোনো শোনো এই রাত্রিখানা তোমার বাড়িতে যদি আমাকে থাকতে দিতে, এই রাত্রিখানা তোমার বাড়িতে যদি কাটাতে দিতে বড়ই ভালো হতো। আমি একজন মুসাফির ব্যক্তি। ওই ব্যবসায়িক ব্যক্তি আছে, মুসাফির ভাই শোনো রে, চলো 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 আজকে রাত্রিখানা তুমি আমার বাড়িতে আশ্রয় নেওয়ার পরে সকাল বেলায় আবার তুমি বেরিয়ে যাবে। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ তার সঙ্গে সঙ্গে যেন তার বাড়িতে উপস্থিত হলো। তার বাড়িতে উপস্থিত হওয়ার পরে ওই মুসাফির ব্যক্তি মুসা কালিমুল্লাহকে যেন ওই ব্যবসায়িক ব্যক্তি একটা ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করে দিলেন। অপর ঘরে যেন একটি জাইফা কমজোর মহিলা যেন বসে আছে। ওই মহিলাটি এত কমজোর যে চোখে দেখতে পায় না, পায়ে চলতে পারে না, কথাবার্তা কম শুনতে পায়, এত কমজোর হয়ে গিয়েছে। ওই ব্যবসায়িক ব্যক্তি নিজের হাতের থলিখানাকে যেন একটি ঘরে রেখে দিলেন। আর তার গামছার মধ্যে কিছু মাংস বাঁধা ছিল, ওই মাংস খানা যেন ছোট্ট ছোট্ট বটি বটি করে কাটলেন। নিজের হাত দ্বারা ময়দা তৈরি করলেন, কুমির তৈরি করলেন, রুটি তৈরি করার পরে ওই মাংসখানাকে রান্না করলেন। মাংসখানা রান্না করে একটা পাত্রের মধ্যে এক জায়গাতে রেখে দিলেন। ওই ব্যবসায়িক ব্যক্তি ওই সাইফার রুমে যাওয়ার পরে ওই সাইফার যে আপনার নিজের শাড়ির মধ্যে নিজের কাপড়ের মধ্যে পায়খানা পেশাব করে দিয়েছিল, ওই পায়খানা পেশাব গুলো নিজের হাত দ্বারা পরিষ্কার করলো এবং নতুন কাপড় পরিয়ে দিল। নতুন কাপড় পরিয়ে দেওয়ার পরে ওই মাংস এবং রুটির টুকরা তার রুমে নিয়ে আসলো। ওই জাইফা কমজোরের রুমে নিয়ে আসার পরে ওই গোশের টুকরাতে যেন রুটি ডুবায় আর ওই রুটি খানা ওই জাইফা মহিলার মুখের উপরে তুলে দেয়। এদিকে মুসা কালিমুল্লাহ সমস্ত জিনিস যেন দেখতে পায় এবং মনে মনে প্রশ্ন করতে থাকে, এই ব্যক্তি কোন ব্যক্তি এবং এই মহিলাটিকে যার জন্য নিজের হাত দ্বারা পায়খানা পেশাব কাপড় পরিষ্কার করার পরে নতুন কাপড় তৈরি করে দিল, নিজের হাত দ্বারা এই পুরুষ রুটি তৈরি করলো, মাংস রান্না করলো এবং একটি পাত্রতে নেওয়ার পরে ওই মহিলার মুখের উপরে তুলে দিতে আছে। যখন মহিলা মুখের উপরে তুলে দিতে আছে, ওই মহিলার মুখের উপরে তুলে দেওয়ার পরে ওই মহিলা রুটি খাওয়ার পরে যেন মুখ থেকে মিলমিল করে কি যেন বলতে থাকে। এটা মুসা কালিমুল্লাহ বুঝতে পারে না। সাইয়েদনা হযরত মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করে এর কোন ব্যক্তি হতে পারে আর এই মহিলাটি বা এর কে রিশতাতে রাখতে পারে। যখন ওই ব্যক্তি তাকে খাওয়ানোর পরে সাইয়েদনা মুসা কালিমুল্লাহর রুমে আসে, যেই জায়গাতে মুসা কালিমুল্লাহকে থাকতে দিয়েছিল, মুসা কালিমুল্লাহর কাছে আসার পরে মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, ভাই রে আমি একটা তোমাকে প্রশ্ন করব, তুমি উত্তর দিবে। বলে বাবা আপনি প্রশ্ন করে ফেলুন। মুসা কালিমুল্লাহ বলল, ওসাই ভাই শোনো শোনো, এই মহিলাটিকে যার জন্য তুমি এত কষ্ট করতে আছো, যার জন্য নিজের হাত দ্বারা পেশাব পরিষ্কার করলে, পায়খানা পরিষ্কার করলে, নিজের হাত দ্বারা রুটি তৈরি করলে, নিজের হাত দ্বারা মাংস রান্না করলে এবং তুমি তার মুখের উপরে যখন এই রুটির টুকরাকে তুলে দাও এবং এই মহিলা রুটি খাওয়ার পরে মুখ থেকে মিনমিন মিনমিন করে কি যেন বলতে থাকে। ওই কসাই ব্যক্তি বলে, মুসা এ মুসাফির ভাই শোনো 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 শোনো, ইনি আর কেউ নন, ইনি কোনো পাড়া প্রতিবেশের মহিলা নন, ইনি হলেন আমার জনম দিকিনী মা। আমার বাবা নাই, ইন্তেকাল করে চলে গিয়েছে। আমার মায়ের আমি একটা মাত্র সন্তান, আর পেট চালানোর জন্য আমি সকাল বেলায় মাকে এই জায়গাতে বসিয়ে যেন ব্যবসার জন্য চলে যায়, আবার রাত্রি বেলায় ব্যবসা থেকে ফিরে
ফিরে আসে আর প্রত্যেক দিন আমার আপনি জানের জন্য কিছু মাংস বাঁচিয়ে রুটি তৈরি করে এবং আমার মায়ের মুখের গালের উপরে যখন এই মাংস খানাকে তুলে দেয় তখন আমার মা মিনমিন করে যেই কথা কানে বলতে থাকে আমার মা বলে রব্বুল আলামিন আমার সন্তান আমার জন্য কতই না কষ্ট করতে আছে আমার সন্তান আমার জন্য কতই না তাকলিফ করতে আছে রব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী মাওলা তুমি প্রত্যেক জায়গাতে বিরাজমান রয়েছো রব্বুল আলামিন আমার সন্তান আমার পায়খানা পরিষ্কার করে পেশাব পরিষ্কার করে আমি আমার সন্তানের জন্য আমার এই আঁচল খানাকে তুলে দোয়া করে রব্বুল আলামিন আমার সন্তানকে তুমি জান্নাতি এবং হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে বানিয়ে দিও আমার সন্তানকে জান্নাতি বানায়ো সর্বপ্রথম দোয়া মায়ের কি আমার সন্তানকে তুমি আল্লাহ জান্নাত দিও শুধু জান্নাতে থাকলে হবে না জান্নাতে মুসা নবীর সঙ্গে যাকে থাকতে পারে এই দোয়া আমি মা করতে আছি হযরতে মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে তাকে তো আমি দুনিয়াতেই দেখে নিলাম যে এই ব্যক্তি জান্নাতে আমার সঙ্গে থাকবে আর কি কারণে থাকবে কোন কর্মের জন্য থাকবে ওটাও তো আমি বুঝতে পেরে নিলাম যে মায়ের খিদমত করার জন্য মায়ের সেবা করার জন্য মায়ের আপনার সমস্ত নোংরা পরিষ্কার করার জন্য এর মা দোয়া করতে আছে আর এর দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন মায়ের দোয়া কখনো ব্যর্থ যায় না অনেক মা বলে যে আমার ছেলে তো বিগড়ে গিয়েছে আমার ছেলে বিগড়ে গিয়েছে আপনার ছেলে বিগড়ালো কেন আপনি নিজেই বিগড়িয়েছেন প্রথম থেকে যদি আপনার ছেলেকে আপনি ভালো ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করতেন তাদেরকে প্রত্যেক যখন প্রথমে ভুল করেছিল তখনই তাকে যদি ডাঁটতেন মারতেন থাপ্পড় লাগাতেন দ্বিতীয়বার ওই ভুল আর করতো না আজকে আপনার ছেলে বিগড়াতো না আপনার ছেলে বিগড়ানোর মূল কারণ হলেন আপনি যদি প্রথম থেকে তাকে শাসন করতেন তাকে ডাঁটতেন তাকে নামাজি বানাতেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা আমার বান্দা বান্দিরা শোনো তোমরা নিজে নামাজ পড়ো এবং সন্তানকে আহলে আয়ালকে নামাজ পড়ার হুকুম করো আমি মা আমি তো নিজেই নামাজ পড়ি না তো আমার ছেলে খাক নামাজ পড়বে আমি বাপ আমি তো নিজেই নামাজ পড়ি না তো আমার ছেলে আর কি নামাজ পড়বে আমি তো নিজেই নিশা খাই আমি তো নিজেই সাট্টা খেলি আমি তো নিজেই জুয়া খেলি আমি তো নিজেই বেনামাজি তো আমার সন্তান আর কি নামাজি হবে আমার সন্তান কি আর নেককার পরেশগার হবে কখনো হবে না পরেশগার হতে গেলে আপনার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মি জান উম্মুল খায়র ফাতিমা সানি যেরকম পরেশগার ছিলেন সেই রকম পরেশগার হতে হবে আর মা বাবা এবং মায়ের কি করতে হবে কথা শুনতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এ আমার বান্দা বান্দেরা তোমরা শোনো 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 যে মা যে বাবা তোমাদেরকে এত কষ্ট করেছে ওই বাবা মায়ের কথার বাইরে কখনো তোমরা চলো না রে কারণ আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা হলো তোমার জন্য জান্নাত তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত তোমার মা হলো তোমার জন্য জাহান্নাম তোমার বাবা হলো তোমার জন্য জাহান্নাম যদি তুমি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো যদি তুমি মায়ের সঙ্গে ভালো কথা বলো মায়ের সঙ্গে যদি ভালো আখলাক চরিত্র রাখো তো আল্লাহ তাআলা এই মায়ের জন্য তোমাকে জান্নাতবাসী করে দেবে এই বাবার জন্য তুমি জান্নাতের হকদার হবে এ আমার বান্দারা শোনো প্রত্যেকটি সন্তানের জান্নাত আমি মা এবং বাবার কদমের নিচে রেখেছি শোনো তোমরা যদি মা বাবার
কদমের নিচ থেকে জান্নাত হাসিল করতে চাও, জান্নাত উপার্জন করতে চাও, তবে বাবা মায়ের কথা শুনবে, বাবা মায়ের আবদ্ধ হয়ে চলবে, বাবা মায়ের ওয়াফাদার হবে। যদি বাবা মায়ের ওয়াফাদার না হও, তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই রোজা রাখো না কেন, যতই হজ্জ যাকাত করো না কেন, যতই তুমি দান খায়রাত করো না কেন, আর যতই তোমার বাবার জন্য 40,000 চাহরণ করো না কেন, যতই গ্রামের লোককে তুমি গরু জব করে খাওয়াও না কেন, যতক্ষণ পর্যন্ত মায়ের কথা না শুনবে, সমস্ত আমলকে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে ছুঁড়ে ফেলে দেবে। একজন সাহাবী রাসূল যিনার নাম হলো হযরত আব্দুল্লাহ সালাম, ওই আব্দুল্লাহ সালাম যখন অসুস্থ হলেন, বিমারির মধ্যে পড়লেন, মৌতের জাকানি চলতে আছে, মৌতের সঙ্গে লড়াই চলতে আছে, প্রত্যেকটি ব্যক্তি যেন আব্দুল্লাহ সালিমকে বিছানাতে ফেলে যেন সকলে মিলে চারি সাইডে বসে আছে। যখন আমাদের বাড়িতে কোনো মাইয়াত হয়, যখন ধুক 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 করে জানখানা বের হব করে, তখন আমরা কি করি? বাবা হোক বা মা হোক, পাড়া প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধব হোক, তাকে আমরা একটি বিছানাতে শুইয়ে দেওয়ার পরে আমরা চারি সাইডে তাকে ঘিরে বসে থাকি যে এর জানটা কখন হয়তো চলে যাবে, এর জানটা কখন হয়তো চলে যাবে। এমন একজন সাহাবী রাসূল যিনার নাম হলো হযরত আব্দুল্লাহ সালাম, ওই আব্দুল্লাহ সালাম যখন মৃত্যুর আপনার মরণের জাকানিতে যখন আপনার জুঝতে ছিল, ভুগতে ছিল, এমন অবস্থায় আব্দুল্লাহ সালাম বলে, আমার সাথী বন্ধুরা, এই সময়ে আমি মরণের সঙ্গে লড়াই করতে আছি, তবে শোনো, আমি যদি একবার দয়ার নবী মুস্তাফার চেহারাখানা দেখতে পেতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের নজরখানা, চেহারায়ে উম্মুল খানা যদি দেখতে পেতাম তো বড়ই ভালো হতো, আমার প্রাণখানা ভরে যেত। বেরাদার মিল্লাত ইসলামিয়া, ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে গল্প করতেছিলেন, হাদিস ও কোরআনের চর্চা করতেছিলেন, আলোচনা করতেছিলেন। এমন অবস্থায় একজন ব্যক্তি খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন বন্ধু, আপনার একজন সাহাবী যিনার নাম হলো আব্দুল্লাহ সালাম, ওই সাহাবী মরণের সঙ্গে লড়াই করতে আছে, তার প্রাণ পাখি কানা হয়তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে পারে, তবে দয়ার নবী মুস্তাফা গো, এই ব্যক্তি আপনাকে দেখার জন্য একবার আরজু রেখেছে, একবার দিলে তামান্না করেছে, চলুন 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 চলুন, আপনি একবার তাকে দেখা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, এ আমার সাহাবী, চলো চলো, আমরা এই কোরআন ও হাদিসের আলোচনাকে এখনের মতো সমাপ্ত করে চলো ওই সাহাবী রাসূলের মেজাজ খানাকে পুরসি করতে চাই, তাকে আমরা দেখতে চাই, তাকে আমরা দেখা করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সালামের বাড়িতে আসলেন, আসার পরে দেখছেন আব্দুল্লাহ সালাম যেন বিছানাতে শুয়ে আছে, আর যেন তার প্রাণ পাখি কানা ধুক 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 করতে আছে। নবী বুঝতে পারলেন কিছুক্ষণের মধ্যে এই প্রাণখানা বেরিয়ে যেতে পারে। আল্লাহর নবী বলতে আছেন, এ আমার সাহাবী, এ আমার বন্ধু আব্দুল্লাহ সালাম, তুমি একবার আমার কলিমা খানাকে পড়ে নাও, একবার আমার কালিমায়ে তাইয়্যিব পাঠ করে নাও। নবী বলতে আছেন, এ আব্দুল্লাহ সালাম, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমাদের বাড়িতেও কেউ ইন্তেকাল করে তখন আমরাও তাকে কলিমা পড়াই, আমরা তাকে তওবা দিল্লা করাই, কারণ কলিমা পড়ানোর উদ্দেশ্য হলো জানি না দুনিয়ার মধ্যে চলাফেরাতে জেনে অজেনে কতই না গুনাহ করেছে, তার জন্য আমরা শেষ অবস্থাতে কলিমা পাঠ করাই এবং তওবা করাই। নবী বলতে আছেন, আব্দুল্লাহ সালাম, তুমি একবার কলিমা খানা পাঠ করে নাও। আল্লাহর নবী বারবার বারবার কলিমা পড়াতে আছে, কিন্তু ওই সাহাবীর মুখ দিয়ে কলিমা কিন্তু বের হয় না। বারবার কলিমা পড়াতে আছে কিন্তু মুখ দিয়ে বার হয় না।
এখন আপনাদের মধ্যে যদি আমি কলেমা পড়াই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশা করি আমরা সবাই বলতে পেরেছি, সবাই বলতে পেরেছি। কিন্তু মরণের সময় অনেক ক্ষেত্রে কলেমা পড়ালে আর তার ব্রেন কাজ করে না, শুনতে পায় না, জবান কাজ করে না, বলতে পারে না। তো ওই সাহাবীকে বারবার নবী বলতে আছেন, একবার তো কলেমা পড়ে নাও, একবার তো আমার কলেমা পাঠ করো। তুমি যদি একবার কলেমা পড়ে মরতে পারো তো তোমার বেড়া পার হয়ে যাবে। কোন ব্যক্তি যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে আর কোনো কথা না বলে যে ইন্তেকাল করে চলে যায়, তো আপনি বুঝে নেবেন তার বেলা পার হয়ে গিয়েছে। তার বেলা কি হয়েছে? পার হয়ে গিয়েছে। নবী বলছেন, সাহাবী একবার তো কলেমা পড়ে নাও। তার মুখ দিয়ে কলেমাই তো বার হচ্ছে না। আর বার হচ্ছে না তার কারণও তো আছে। কিসের কারণে বার হচ্ছে না? কারণটাই আপনাদেরকে বলার জন্য এত বড় ঘটনা, এত বড় হাদিস আপনাদের কাছে পেশ করতে আছি। নবী বলতে আছেন, সাহাবী একবার তুমি আমার কলেমা খানা পাঠ করে নাও। কলেমা কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। নবী পাক বলতে আছেন, আমার সাহাবী এই আব্দুল্লাহ সালামের বিবিকে, স্ত্রীকে আমার কাছে ডেকে নিয়ে আসা হোক। আব্দুল্লাহ সালামের আহলিয়াকে, বিবিকে ডাকা হলো। আব্দুল্লাহ সালামের বিবিকে বলতে আছেন, আব্দুল্লাহ সালামের আহলিয়া বলো বলো, তোমার স্বামী পৃথিবীর বুকে এমন কি গুনাহ করত যে মরণের সময় কলেমা খানা মুখ দিয়ে বের হইতেছে না? তোমার স্বামী কি এমন গুনাহ করত, কি এমন কর্ম করত, কাজ করত যে আমি নবী তাকে স্বয়ং কলমা পড়াচ্ছি আর সে কলমা পড়তে পারছে না? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার পিছনে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজও পড়তো। আমার স্বামী গরিব মিসকিনকে দান ও খায়রাতও করতো। আমার স্বামী হজ করেছে, সমস্ত আমল করেছে। আমার স্বামী রাতের বেলায় জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আদায় করত। কিন্তু নবী গো, যখন থেকে আমার সঙ্গে তার বিবাহ হয়েছে তখন থেকে মায়ের সঙ্গে কথাবার্তা বলে না। আমার মহব্বতে পড়ে, আমার ভালোবাসাতে পড়ে মায়ের সঙ্গে আলাদা হয়ে গিয়েছে, জুদা হয়ে গিয়েছে। আগুতে একটা হাঁড়িতে ভাত হতো, সকলে মিলে আমরা খেতাম, কিন্তু এখন আর একটা হাঁড়িতে ভাত হয় না, আলাদা আলাদা ভাত হয়। মা আলাদা খায়, আব্দুল্লাহ সালাম অর্থাৎ আমরা আলাদা খাই। মায়ের সঙ্গে কোনো লিঙ্ক নাই। মা নারাজ হয়ে আছে, মা অসন্তুষ্ট হয়ে আছে আমার স্বামীর প্রতি। এটা একটি খারাপ কাজ করত। বাকি নামাজও পড়তো, রোজাও রাখতো, হজও করেছে, দান খায়রাতও করতো, এতিম মিসকিনের খেয়াল রাখতো, আপনার পিছনে 5 ওয়াক্তের নামাজও পড়তো। শুধু এটা একটা ভুল যে আগতে মায়ের সঙ্গে খুব মহব্বত ছিল, যখন বিয়ে করলো আমাকে তখন মাকে ছেড়ে দিল, মাকে জুদা করে দিল আমার কাছ থেকে। আল্লাহর নবী বলতে আছেন, যাও তবে তার মাকে ডেকে নিয়ে আসো, তার মাকে ডেকে নিয়ে আসো। যে আব্দুল্লাহ সালাম মৌতের জাকানে ধুক 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 করতে আছে, কষ্ট হতে আছে, কিন্তু প্রাণ পাখিখানা বের হচ্ছে না। আর যতক্ষণ পর্যন্ত কলেমা পাঠ না হবে ততক্ষণ পর্যন্ত তার দম যাবে না। কারণ তিনি ছিলেন সাহাবী, তিনি ছিলেন সাহাবী। সাহাবী ওদেরকেই বলা হয়, সাহাবী ওনাদেরকেই বলা হয় যারা ঈমানি অবস্থায় জীবিতকালে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানা দেখেছেন এবং ঈমানি অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। আর প্রত্যেকটি সাহাবী ইন্তেকালের আগে কলেমা পড়ে কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। তেনাদের ঈমান ছিল আলাদা। আমাদের ঈমান তো আজকে সকালে আছে, দুপুরে নাই, দুপুরে আছে, রাত্রে নাই। এমন আপনার আমাদের ঈমান তাওয়াক্কুল নাই, আল্লাহর উপরে ভরসা নাই।
ইমান আমাদের টকবক টকবক করছে। আপনারা কচু দেখেছেন? কচু কচু কচুর পাতা দেখেছেন কি? কচু দেখেছেন? কচুর পাতা দেখেছেন? কচুর পাতাতে যখন বর্ষাতে পানি পড়ে তখন পানিটা কচুর পাতায় কিন্তু টিকে না, চারিদিকে ফেলে বেড়ায়। তো আমাদের ইমান হলো এইরকম। হ্যাঁ, আমাদের ইমান যে স্থির থাকবে তা না, ওই কচুর পাতার পানির মতো আমাদের ইমান গড়াগড়ি করতে আছে। আল্লাহর নবী দুই সাহাবীকে তার মায়ের কাছে পাঠালেন, যাও 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 তার মাকে আমার কাছে থেকে নিয়ে আসো, এবং তাদেরকে তার মাকে বলো যেন আব্দুল্লাহ সালাম তার জনমের বেটাকে যেন চিরতরের মতো মাফ করে দেয়। দুইজন সাহাবী গেলেন। আব্দুল্লাহ সালামের মা, আপনি আপনার সন্তানের উপরে নারাজ আছেন, তার জন্য তার কলিমা নসিব হইতেছে না। জান জান আপনি আপনার সন্তানকে আপনি চিরতরের মতো মাফ করে দেন। ওই মা কি বলছে জানেন? বলছে আমার বেটার যতই কষ্ট হোক আমি দুনিয়াতেও মাফ করবো না, আখেরাতেও কখনো মাফ করবো না। আচ্ছা, ওই বেটার কি অবস্থা হবে? ওই বেটার কি অবস্থা হবে যে কাউরি মা যদি বলে যে আমার বেটা আমাকে এত কষ্ট দিয়েছে, ওকে দুনিয়াতেও কখনো মাফ করবো না, আখেরাতেও মাফ করবো না। দুনিয়াতে তো ফাঁদে পড়বে, আখেরাতেও আল্লাহর কাছে ফাঁদে পড়বে, জান্নাতে যেতে পারবে না। মা যদি নারাজ থাকে, বাবা যদি নারাজ থাকে। আব্দুল্লাহ সালামের মা বলতে আছেন আমার ছেলে আমাকে এতই কষ্ট দিয়েছে, আমি দুনিয়াতেও মাফ করবো না, আখিরাতেও মাফ করবো না। আল্লাহর নবীর কাছে পয়গাম পৌঁছে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, তার মা বলতে আছেন দুনিয়াতেও মাফ করবো না, আখিরাতেও মাফ করবো না। নবী আবার দুই সাহাবীকে পাঠালেন। পাঠানোর পরে বললেন যাও আমার কাছে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে ডাকানো হলো, তবুও সে আসলো না। অবশেষে নবী বললেন শোনো, আব্দুল্লাহ সালামের মাকে বলে দাও যদি তার সন্তানকে সে মাফ করে দেয়, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাব। এত বড় অফার যে আব্দুল্লাহ সালামের মাকে বলে দাও যদি তার সন্তানকে মাফ করে দেয় তো আমি নবী তাকে কি করব? জান্নাতে নিয়ে যাব সুপারিশ করে। আব্দুল্লাহ সালামের মাকে যেরকম কথা বলেছে যে আপনাকে আমার নবী বলেছেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে চলে এসেছে বেটার কাছে। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ সালামের মা, তোমার বেটা মৌতের সঙ্গে লড়াই করতে আছে, এখনো পর্যন্ত প্রাণ বের হচ্ছে না, কষ্ট হতে আছে, কিন্তু কলেমা পড়াচ্ছি, কলেমাও পাঠ করতে পারছে না, তুমি তোমার সন্তানকে দিল খোলাসা করে মাফ করে দাও। আব্দুল্লাহ সালামের মা নিজের সন্তানকে জড়িয়ে ধরে বলল, আমার সন্তান তুমি আমাকে কতই না কষ্ট দিয়েছিলে, যাও আজকে আমি তোমাকে চিরতরের মতো হামেশা হামেশার জন্য অন্তর থেকে মাফ করে দিলাম। যখনই এই কথা বলেছেন আমার নবী বলেন আমার সাহাবী বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ওই সাহাবী কলেমা পড়লেন এবং কলেমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ পাখিখানা আজরাইল বের করে দিয়ে চলে গেল। যখন নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কাফন দাফনের জন্য জানাজা গাতে শামিল হলেন, উপস্থিত হলেন, নবী আমার বক্তব্য দিলেন এবং বললেন আমার সাহাবীরা শোনো, আজকে দেখো আব্দুল্লাহ সালাম তার মাকে নারাজ করার জন্য তার মুখ দিয়ে কলেমা পাঠ হচ্ছিল না। শোনো ইয়া মাশারাল মুসলিমিন, এই মুসলমানের জামাত, এই উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দা বান্দিরা, কখনো তোমরা মাকে কষ্ট দিবে না, কখনো তোমরা বাবাকে কষ্ট দিবে না, কারণ বাবাকে যদি কষ্ট দিয়ে থাকো কখনো তোমরা জান্নাত যাবে না। কারণ আব্দুল্লাহ সালাম আমার পেছনে নামাজও পড়তো, আব্দুল্লাহ সালাম যাকাতও দিত, আব্দুল্লাহ সালাম রোজাও রাখতো, আব্দুল্লাহ সালাম তাহাজ্জুদের নামাজও পড়তো, কিন্তু মা নারাজ ছিল, তার জন্য নামাজ কাজে আসলো না, রোজা কাজে আসলো না, হজ্জ যাকাত কাজে আসলো না, দান ও খায়রাত কাজে আসলো না। কাজে আসলো কি? তার মায়ের রাজি, মা রাজি হলো তো সমস্ত আমল কাজে লেগে গেল, মা নারাজ হলো তো সমস্ত আমলকে তোমার মুখে ছুড়ে দেওয়া হলো। তাহলে মা হলো প্রত্যেকটি জিনিসের জান, প্রত্যেকটি জিনিসের
যার হলো মা। প্রত্যেকটি সন্তানদের কর্তব্য যে মায়ের খিদমত করা, মায়ের সেবা করা। আমরা ফরিদউদ্দিন গঞ্জে সাকারের ঘটনা শুনেছি যে ছোট্ট ছেলে, তার মা নামাজের জন্য কি দিত? চিনি দিত, চিনি। ওই ঘটনা আমরা শুনেছি। তারপরে আমরা শুনেছি সৈয়দনা হযরতে বাইজিদ বাস্তামি, যিনি তিনার মাকে এক গ্লাস পানির জন্য সারা রাত কি করেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছেন ঠান্ডার রাত্রে। তবেই না তিনি বাইজিদ বাস্তামি হয়েছিলেন। আজকে যদি ঠান্ডার রাত্রিতে মা বলে বেটা এক গ্লাস পানি দাও তো, বেটা বলে তুই ঢেলে খা, বলে না? বলে নাকি আপনাদেরকে? যদি বলে তো আপনাদের খামি, আপনাদের গলতি। আমরা কখনো বলি না আলহামদুলিল্লাহ আমার মাকে আমি খুব ভালোবাসি। আল্লাহ যাতে আপনাদেরকেও এরকম ভালোবাসার তৌফিক দান করেন। মা একদিকে, বাবা একদিকে, পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে। মায়ের জন্য বিবিকে ত্যাগ করতে পারি, মায়ের জন্য সন্ততিকে বলি দিতে পারি, কিন্তু মাকে কখনো ত্যাগ করতে পারি না। কারণ হলো বিবির ভালোবাসা ঝুটা হতে পারে, সন্তানের ভালোবাসা ঝুটা হতে পারে, শ্বশুর শাশুড়ির মহব্বত মিথ্যা হতে পারে, বন্ধু বান্ধবের ভালোবাসা ঝুটা হতে পারে। বন্ধু বান্ধব যখন মুশকিলের মধ্যে পড়বে তখন নেজ গুটিয়ে পালিয়ে যাবে, বিবি যখন মুশকিলের মধ্যে পড়বে দম গুটিয়ে পালিয়ে যাবে। কিন্তু যখন আপনি মুশকিলের মধ্যে পড়বেন, আপনার মাকে যতই কষ্ট দেন না কেন, তবু আপনার মা হাই লাল বলে ছুটে আসবে, আবার সন্তান বলে ছুটে আসবে। এটাই হলো মায়ের পরিচয়। বারাদারান মিল্লাতে ইসলামিয়া। পৃথিবীর সমস্ত আপনার মহব্বত মিথ্যা হতে পারে, কিন্তু একজন মা সন্তানকে যে মহব্বত করে, একজন বাবা ছেলেকে যে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনোদিনই আপনার ভেজাল থাকতে পারে না, মিথ্যা হতে পারে না। এনার নাম হলো মা। তবেই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবার সঙ্গে সৎ ব্যবহার করি, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করি। একজন মা 10টা ছেলে পেটে ধরে তাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারে, ভালোভাবে খাওয়াতে পারে, পড়াতে পারে, কোনো জিনিসের কমি রাখে না। কিন্তু 10টা ছেলে মা যখন বুড়ি হয়ে যায় তখন তারা ভাগাভাগি করে। কি করে? ভাগাভাগি করে, পালাপ বাড়ি শুরু করে। তখন তাকে এলাজ দিতে পারে না, ডাক্তারের খরচ দিতে পারে না। 10টা ছেলে মিলে যদি তাকে ডাক্তারের খরচ দেয় তার উপরে ভারী পড়ে যায়। কিন্তু ওই মা যখন সব ছেলে ছোট ছিল তাদেরকে কোনোদিন আপনার ইহানত করেনি, তাদেরকে কোনোদিন কষ্ট দেয়নি। মা যেমন করে হোক না কেন, ভিক্ষা করে হোক না কেন, মানুষের কাছে চেয়ে হোক না কেন, মানুষের থালা বাসন মেজে হোক না কেন, সন্তানের মুখে আহার জুটিয়েছে। সন্তান যদি আপনার গুরুদের অসুস্থর মধ্যে পড়েছে, মা যেমন করে হোক না কেন মানুষের কাছ থেকেও টাকা উধার করে কর্জ নিয়ে ওই সন্তানকে ডাক্তার বাড়ি নিয়ে গেছে। কিন্তু ওই মা যখন অসুস্থর মধ্যে পড়ে তখন আমরা সন্তানেরা মায়ের এলাজের জন্য টাকা জোগাড় করতে পারি না, মায়ের একতলা খাবার জোগাড় করতে পারি না। মাকে আমরা তখন মা বলতে লজ্জা পাই যখন ওই মা বৃদ্ধা হয়ে যায়, ওই মা কমজোর হয়ে যায়, ওই মা জাইফ হয়ে যায়। মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে এই মা যখন আপনার উপরে, আপনার বিরুদ্ধে কেস করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আপনি কখনো ওই মায়ের কথাকে কেটে জান্নাতের মধ্যে কখনো যেতে পারবেন না। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ شفيعنا محمد
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো যে আজকে যাদের বাড়িতে এই মিলাদ মাহফিল হতে আছে তারও মা আছে, 2 সন্তান আছে, 1 কন্যা আছে। ওই সন্তানদেরকে বলবো যে কখনো মাকে কষ্ট দিবে না। মা যাতে এটা এহসাস করতে না পারে, মা যাতে এটা মাহসুস করতে না পারে যে আমার স্বামী ইন্তেকাল করে চলে গিয়েছে, আজকে আমার স্বামীর জন্য আমি অসহায়, আজকে আমার স্বামীর জন্য আমি কমজোর হয়ে গিয়েছি। আজকে যদি আমার স্বামী থাকতো, আমার জন্য বাজার থেকে একটা গরম গরম মিষ্টি নিয়ে এসে আমার মুখে তুলে দিত। আজকে যদি আমার স্বামী থাকতো, আমার জন্য বাজার থেকে আজকে ঈদের দিনে কাপড় কিনে নিয়ে আসতো। আজকে যদি আমার স্বামী থাকতো, আমাকে কোনো জিনিসের শিকায়ত হতো না, আমার বলার আগে আমার স্বামী আমার পায়ের ওপরে লুটিয়ে দিত। এই এহসাস যাতে না করতে পারে, এই রকম এহসাস যাতে কখনো নিজের মা মাহসুস করতে না পারে, তুমি তোমার নিজের বিবির জন্য 2টা মিষ্টি নিয়ে আসবে, তো মায়ের জন্য আর 1টা মিষ্টি নিয়ে আসতে পারবে না। তুমি তোমার ছেলে মেয়ের জন্য তুমি কাপড় কিনতে পারবে, কিন্তু মায়ের জন্য একটা শাড়ি কিনতে পারবে না। তুমি তোমার ছেলের জন্য প্রত্যেকদিন 50 টাকা হাত খরচ দিতে পারবে, তোমার বিবির লিপস্টিক আর মেকআপের জন্য তুমি সাপ্তাহিক 1000 টাকা খরচ দিতে পারবে, কিন্তু ওই বুড়ি মাকে তুমি মান্থলি 500 টাকা 1000 টাকা দিতে পারবে না। অবশ্যই পারবে, কিন্তু তুমি সন্তান, তোমার মধ্যে বদমাশি রয়েছে, তুমি দিবে না, তুমি দিবে না, কারণ তোমার বিবির মহব্বতে তুমি পাগল হয়ে আছো, তুমি তোমার সন্তানের উপরে চোর হয়ে আছো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এইরকম যদি আমরা তালিম, আমরা শিক্ষা নিতে পারি, তবেই আমাদের গ্রহ জগত কামিয়াব হবে এবং বড় জগত কামিয়াব হবে। মা এমন একটি জিনিস, আল্লাহর নবী আকায়ে দো জাহান সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি তোমার নিজের মাতা এবং পিতাকে দিন এবং রাত্রিতে মহব্বতের দৃষ্টিতে এই চেহারাখানা একবার দর্শন করো, তো আল্লাহর নবী বলেন তাকে একটা কবুল হজের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে দান করা হবে। একটা হজ্জে মাকবুল, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই হজের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে দান করা হবে। আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি 10 বার বা 100 বার দিন এবং রাত্রিতে নিজের মায়ের চেহারা দর্শন করে, তার নামায়ে আমলের মধ্যে কি 100 মাকবুল হজের সওয়াব দান করা হবে? নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তোমার মাকে যদি দিন এবং রাত্রিতে 100 বার মহব্বতের নজরে দেখো, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার নামায়ে আমলের মধ্যে 1টি কবুল হজের সওয়াব দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। তবে আমরা সব সময় ছেলেদের দোষ দিয়ে থাকি। এতক্ষণ পর্যন্ত যত আমি বক্তব্য রাখলাম, সমস্ত দোষ কিন্তু ছেলেদের দিলাম, তবে মায়েরও কিছু দোষ আছে। একটা বাড়িতে 4টা বউ আছে, একটা বাড়িতে 4টা বউ আছে। শাশুমা ছোট বউকে খুব ভালোবাসে, শাশুমা ছোট পোতাটাকে খুব ভালোবাসে, বাকি যে বউ আছে, বাকি যে পোতাগুলোকে আছে, ওদেরকে কিন্তু দেখতে পারে না। এর জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে ওই শাশুড়িকে জবাব দিতে হবে। আপনার 5টা ছেলেকে যখন আপন করে রেখেছেন, আপনার 5টা ছেলে যখন আপনি পেটে ধরেছেন, 5টা বউকে আপনার নিজের বেটির মতো রাখতে হবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমরা বাড়ির বউকে চাকরানি করে রাখতে চাই, আর নিজের বেটিকে রানী করে রাখতে চাই, আছে না? আর বাড়ির বউকে, যে বেটার বউ, তাকে আমরা চাকরানি করে রাখি, আর যে বাড়ির বেটি, ওকে আমরা রানী করে রাখি। সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমার বেটি দুধে ভাতে খায়, আমার বেটি দুধে ভাতে খায়। আর ওই মায়ের বাড়িতে যখন একটা বউ আসে, তখন ওই শাশুড়ি তাকে চাকরানি করে রাখে,
ওই শাশুড়ি তাকে মহব্বতের নজরে দেখে না, এর জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে ওই শাশুড়িকে জবাবদিহি হতে হবে। প্রত্যেক সন্তানকে, প্রত্যেক নাতি নাতনিকে, প্রত্যেক পোতাপতিকে, প্রত্যেকটি ছেলের বউকে এক নজরে দেখতে হবে। তবেই কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আপনি আমি পার পাবো, নচেত পার পাবো না। আল্লাহর নবী আকায়ে দো জাহান সরওয়ারে কাউন মাকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 11 খানা স্ত্রী ছিল। 11 খানা স্ত্রীর মধ্যে কোন স্ত্রী কোনদিন শিকায়ত করতে পারেনি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহব্বত কম করতেন বা আমাকে কোন জিনিসে কম দিতেন। বিরাদারান মিল্লাত ইসলামিয়া, ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে আমাদেরকে আদর্শবান হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে আমাদেরকে চলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজের আমাদেরকে হুকুম দিয়েছেন ওই কাজ আমাদের করতে হবে। যে কাজ করতে মানা করেছেন ওই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবেই আমাদের এহ জগৎ পর হয়, এহ জগৎ আমাদের কামিয়াব হবে, পর জগৎ আমাদের কামিয়াব হবে। নচেত পৃথিবীর বুকে আমরা হয়তো বাদশার মতো বসবাস করছি, যখনই আমরা কবরস্থ হয়ে যাবে আমাদেরকে ফারিস্তা টোকাই করবে, আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। একবার দরুদ পড়েন, আর কিছুক্ষণ বক্তব্য হওয়ার পরে শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে আমরা মায়ের খিদমত করব, বাবার খিদমত করব, এবং শ্বশুর শাশুড়িকেও এটা ভাবতে হবে যে আমি প্রত্যেক ছেলের বউকে বা প্রত্যেক পোতাপতিকে এক নজরে দেখব। আসুন একটু আমরা নামাজের দিকে আসি, আমরা নামাজের দিকে আসি। এখানে এতগুলি আমার মা ও বোন বসে আছে, আমার মনে হয় যে এতগুলি মা বোনদের মধ্যে হয়তো কয়েকজন মা বোন নামাজ পড়ে, বাকি নামাজই পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না, ইয়া আমার বান্দা বলো বলো তোমার কটা সন্তান ছিল, ইয়া আমার বান্দা বলো বলো তুমি কটা ছেলে পয়দা করেছিলে, ইয়া আমার বান্দা বলো বলো তুমি কয় তারা অট্টালিকা খাড়া করেছিলে, তোমার ব্যাংক ব্যালেন্স কত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য জিজ্ঞাসা করবে, ইয়া আমার বান্দা বান্দিরা বলো 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 তোমাদেরকে 70 বছরের জিন্দেগি দান করেছিলাম, তোমাদেরকে 80 বছরের জিন্দেগি দান করেছিলাম, তোমাদেরকে 100 বছরের জিন্দেগি দান করেছিলাম, 100 বছরের জিন্দেগির মধ্যে আমার দিকে কতটা অতিবাহিত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর বুকে যেই ভালো কাজ করবে, পৃথিবীর বুকে যে আমাল খায়র করবে, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে এই আমালের তোমাকে হিসাব দিতে হবে। এবং পৃথিবীর বুকে যে বুরাই কাজগুলো করবে, যে খারাপ কাজগুলো করবে, উদাহরণস্বরূপ কাউরে যদি চুগলি করে থাকেন তবু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কাউরে যদি গীবত করে থাকেন তবু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আপনি যদি নামাজকে ছেড়ে থাকেন তবু আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আপনি যদি দান খায়রাত না করেন, যাকাত প্রদান না করেন, রোজা না রাখেন, প্রত্যেকটি আমালে প্রত্যেকটি জিনিসের আপনাকে হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাসিরু বাসিরাতুন বিসরা উখরা। আমার পৃথিবীর বান্দা বান্দেরা শোনো শোনো, পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি কোনো সামান মাথায় করে নিয়ে যায় আর ওই সামান যদি পৃথিবীর মানুষের যদি জমিনে পড়ে যায়, ওই ব্যক্তি যদি কাউরে কাছে সহযোগিতা চায় তো অবশ্যই সহযোগিতা করে দিবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে
এমন একটি ময়দান হবে যেই জায়গাতে মা বেটার হবে না, বেটা মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বন্ধু বান্ধবের হবে না, বান্ধব বন্ধুর হবে না, ওই জায়গাতে কেউ কাউরি হবে না। আল্লাহ বলেন নিজের সামান নিজেকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, নিজের সামান নিজেকে ধুয়ে ধুয়ে নিয়ে যেতে হবে, কাউরে সামান কেউ ওই দুনিয়াতে নিয়ে যাবে না। আপনি এই পৃথিবীতে যেরকম গাছ লাগাবেন ওই রকম ফল ওখানে পাবেন। আপনি যদি ভাবেন যে আমি বাগিচাতে কদুর গাছ লাগাবো আর 3 মাস পরে সিম নিয়ে আসবো, পাবেন কি পাবেন না? আপনি যেই গাছ লাগাবেন ওই ফল ওই দুনিয়াতে পাবেন। আর আপনি যদি গাছই না লাগান তো কোনো ফলই পাবেন না, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তাই মা ও বোনদেরকে বলবো যে আমরা নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা ছিল না। হযরতে ফাতেমাতুজ জোহরা 5 ওয়াক্ত নামাজ তো নামাজ, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোনোদিন কাজা করতেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন বেপরদা হয়ে ঘুরতেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর পুরুষের সামনে কোনোদিন কথাবার্তা বলতেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন পর্দা নাশিনা মা ছিলেন, বেটি ছিলেন বাপের, যে আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন আমার জানখানা যাতে আজরাইলও কবুজ না করে, আমার জানখানা আজরাইলও যাতে কবুজ না করে, কারণ আমার জান যদি আজরাইল কবুজ করে নেয় তো আজরাইল আমার চেহারাখানা দেখে নেবে। তার জন্য আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার জানখানা তুমি কবুজ করিও, আজরাইল যাতে কবুজ না করে। হযরতে ফাতেমাতুজ জোহরা নিজের স্বামী হযরতে আলীকে ওসিয়ত করতে আছেন, এ আমার স্বামী আমি যখন ইন্তেকাল করব তো আপনাকে 2খানা ওসিয়ত আমি করে যাচ্ছি, 3টে ওসিয়ত আপনাকে করে যাচ্ছি। প্রথম ওসিয়ত হলো যে আমার ইন্তেকালের পরে আপনি দ্বিতীয় বিয়ে করবেন, আমার ইন্তেকালের পরে আপনি দ্বিতীয় বিয়ে করবেন। একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন বলে যে একজন পুরুষ তার শরীরের মধ্যে যদি তাকত থাকে, শক্তি থাকে, তার অর্থ থাকে, মাল ধন দৌলত থাকে, সে যদি ইচ্ছা করে যে 4টি বিবি আমি একসঙ্গে রাখবো, এক নজরে দেখবো, এক তারাজুতে তুলবো এবং তাদেরকে বাড়াবাড়ি ইনসাফ দিব, তো ওই পুরুষ 4টা বিবাহ করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী যখন হযরতে ফাতেমাকে বিবাহ করেছিলেন তো আল্লাহর নবী হযরতে আলীকে বলেছিলেন আলী তোমার আমার মেয়ের সঙ্গে বিবাহ হলো, আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ চেয়েছিলেন সেটাই হলো। তবে শোনো আমার বেটি যতদিন বেঁচে থাকবে ততদিন আলী তুমি দ্বিতীয় বিয়ে তোমার জন্য আমি হারাম করে দিলাম। কে বলেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন নিজের জামাইকে যে আমার বেটির সঙ্গে তোমার বিবাহ দিলাম, আমার ইচ্ছাতে নয় আল্লাহর ইচ্ছাতে। তবে শোনো যতদিন আমার বেটি বেঁচে থাকবে ততদিন তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হযরতে আলীকে বলতে আছেন আলী আমার ইন্তেকালের পরে তুমি দ্বিতীয় বিয়ে করে নিও। হযরতে ফাতেমার আগে ইন্তেকাল হয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে হযরতে ফাতেমার ইন্তেকাল হয়েছিল। আল্লাহর নবী যখন ইন্তেকাল হন হযরতে ফাতেমা কান্না করতেছিলেন। হযরতে ফাতেমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন ফাতেমা তুমি কেঁদো না, কারণ এই সোনার সংসার ছেড়ে সবাইকে যেতে হবে। তবে শোনো আমি এখান থেকে চলে যাওয়ার পরে আমার 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে। আল্লাহর নবী বলেছিলেন আগে থেকে 6 মাস আগে যে আমার ইন্তেকালের 6 মাস পরে
তোমার ইন্তেকাল হবে, তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়? কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, পুল সিরাতের রাস্তাতে। তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায়? হাউজে কাউসারে। তোমার সঙ্গে আমার দেখা হবে, মোলাকাত হবে কোথায়? জান্নাতের দরওয়াজাতে। তার আগে কোনোদিন মোলাকাত হবে না। হযরতে ফাতেমা বলতে আছেন, স্বামী গো, আমার ইন্তেকালের পরে আপনি দ্বিতীয় বিবাহ করে নিয়েন। 2 নাম্বার ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে আমার যে 2টা সন্তান আছে, একটা হলো হাসান, একটা হলো হোসাইন, ওই 2 সন্তানকে আমি যেরকম লালিত পালিত করতাম, আমি যেরকম মহব্বত করতাম, ভালোবাসতাম, সেই রকম আপনিও তাদেরকে লালিত পালিত করিয়ে। 3 নাম্বার ওসিয়ত হলো যে আমার স্বামী আমার ইন্তেকালের পরে আপনি মক্কার সরজমিনে কাউকে খবর দিবেন না যে হযরতে ফাতেমা ইন্তেকাল করেছে। কাউকে খবর দিবেন না। আমাদের ইন্তেকালের পরে আমরা মাইকে মাইকে খবর দিই, কি পুরুষ আর কি মহিলা সব দেখার জন্য লাইন ধরেছে। একটা মানুষ 6 মাস থেকে বিছানায় পড়ে আছে, পাড়ার লোকের কোনো খবর নাই, খোঁজ নাই। যখনই মরে গেল, যখনই মসজিদের মাইকে এলান হয়ে গেল যে অমুকের বাপ অমুক মরে গেছে, তখন থেকে মা বোনদের লাইন শুরু হয়ে গেল। আবার একজন মা বোন 3 বার আসছে দেখতে, 4 বার আসছে দেখতে, আবার গোসল করার সময় আসছে দেখতে, কাফন পরাবার সময় তো একদম ভিড় লেগে যাচ্ছে, কাফন পরা যায় না, এমন অবস্থা। আচ্ছা, যদি কোনো পুরুষ মরে, কোনো পুরুষ যদি ইন্তেকাল করে, তো কোনো মহিলা কি তার চেহারা দেখতে পাবে? দেখা নিষিদ্ধ রয়েছে। শুধু মরণের সময় নয়, জিন্দাতেও দেখতে পাবে না। কেউ একটা মারা গেছিল, তো একজন মহিলা একদম কবরস্থানে চলে গেছে তাকে দেখতে। আচ্ছা, তাকে দেখাবে কেউ? কখনো দেখতে দেব না। কারণ সে তো পর পুরুষ, সে তো পর মহিলা, সে তো তার চেহারা দেখা হারাম রয়েছে। আর তুমি কবরস্থানে চলে এসছো দেখতে। মনে রাখবেন, মহিলাদেরকে 2 জায়গাতে যাওয়া একদম কঠোর নিষিদ্ধ। 2 জায়গাতে যাওয়া কঠোর নিষিদ্ধ। প্রথম নাম্বার হলো যে কোনো বাড়িতে যদি বিবাহ লাগে, ওই বাড়িতে মহিলাদেরকে যাওয়া নিষিদ্ধ। কোনো বাড়িতে যদি মাইয়াত হয়, তো ওই বাড়িতেই মহিলাদেরকে যাওয়া নিষিদ্ধ। আজকের মেয়ে ছাড়া কোনো কাজ হবে? মেয়ে ছাড়া তো আজকে ঈদের বাজারও হয় না, মহিলা ছাড়া তো ঈদের বাজারও কিনা হয় না। তারা লাচ্ছা সবাই পর্যন্ত কিনতে চলে যাচ্ছে ঈদের টাইমে। তারা ডাল পুরি আর নান পুরি করার জন্য বাজারে চলে যাচ্ছে, ডাল আর আটা কেনার জন্য। এইরকম যুগ জামানার মানুষ আজকে চলে এসেছে। আজকে মহিলা ছাড়া কিছুই কাজ হয় না। একটা বাড়িতে যদি বিবাহ লাগে, যদি 10টা পুরুষ থাকে, তো 90টা মহিলা আছে। আর এখনকার যে সাজসুজ হচ্ছে, যে একদম হলুদ কাপড় পরে একদম পুরো বাড়ি হলুদ, কি দাদু আর কি দাদি, কি বুড়া কি বুড়ি, কি জওয়ান কি পুরুষ, সব একদম হলুদে ভর্তি, হলুদ হয়ে গিয়েছে। কি ফ্যাশন চলে এসেছে! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হিসাব দিতে হবে না আল্লাহর কাছে? কি আমরা পয়সা অপচয় করতে আছে? আমার ধন আছে, দৌলত আছে, ঘোড়া গাড়ি নিয়ে ভোজপুরি গান বাজিয়ে, ঢিকচা 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 গান বাজিয়ে বিয়ে করতে চললো। আর বেহায়ার মতো ওখানে একদম মেকআপ করে 2-3 জন মহিলা বসে আছে, বেহায়া। না লজ্জা আছে, না শরম আছে, না হায়া আছে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে জেনে রাখবে, আল্লাহর কাছে কিন্তু পার পাবেন না। তো হযরতে ফাতেমাকে বলতে আছেন, ফাতেমা তো জোহরা বলতে আছেন, আমার স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব, তখন আপনি কাউকে মদিনার বুকে খবর দিবেন না। কারণ আপনি যদি মদিনার বুকে খবর দিয়ে দেন, তো সবাই আমাকে দেখতে আসবে। আজ পর্যন্ত কোনো পুরুষ আমার চেহারা দেখতে পায়নি, আর মরণের সময় যদি আমাকে দেখে নেয়, তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হযরতে ফাতেমা যখন ইন্তেকাল করলেন, তো বাড়িতে আছেন হযরতে আলী, বাড়িতে আছেন হযরতে হাসান এবং হোসাইন, 2 সন্তান, একটা ছেলে। একটা মানুষকে কাফন দাফন করে কবরস্থানে পৌঁছে দেওয়ার জন্য কয়টা লোক লাগবে? কমসে কম 4টা লাগবে। কারণ ওই যে আপনার কাঠের খাটলির খানা আছে,
কাঠের যে আপনার গাড়িখানা আছে, ওই গাড়িখানার 4টা পায়া আছে, 4টা পায়া ধরার জন্য 4টা মানুষের প্রয়োজন। কিন্তু হযরতে ফাতেমা ইন্তেকাল করেছেন, বাড়িতে কয়জন আছে? 3 জন আছে। হযরতে ফাতেমার ওসিয়ত যে কাউকে আপনি ডাকবেন না, পাড়া প্রতিবেশী কাউকে খবর দিবেন না, যেমনই মওত পাবে সঙ্গে সঙ্গে কবর করে আমার দাফন করে দিবেন। হযরতে আলী চিন্তায় চিন্তিত যে 4 জন ব্যক্তির তো প্রয়োজন কবরস্থানে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমরা বাড়িতে 3 জন আছি। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবী রাসূল কে কেউ খবর দেননি। কে খবর দিয়েছেন? স্বয়ং আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ইলহাম করে দিয়েছেন, তার দিলের মধ্যে জাগিয়ে দিয়েছেন, যাও ফাতেমার বাড়িতে তুমি এখন চলে যাও। ওই সাহাবী হযরতে ফাতেমার বাড়িতে হাজির, এসে দেখছেন যে ফাতেমা ইন্তেকাল করে গিয়েছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফন দাফন করে ওই সাহাবী রাসূল কবর খুঁড়তে গিয়েছিলেন। ওই সাহাবী যখন কবর খুঁড়তে গেলেন, কবর যখন প্রথম কোপ দিলেন, আমাদের দেশে আবার কি আছে, প্রথম কোপ যে দিবে তাকে একটা লুঙ্গি দিতে হবে। আছে? আছে না? আছে। আচ্ছা আমি বলি, প্রথম কোপ যদি দিয়াতে যদি লুঙ্গি পাই, তো এই যে ইমাম সাহেব জানাজা পড়াবে ওই ইমাম সাহেব পাঞ্জাবি পায়জামা কেন দেয় না? আর ওই ইমামকে তো পাঞ্জাবি পায়জামা দেওয়া দরকার, যে গোসল দিলাবে ওদেরকেও তো পাঞ্জাবি পায়জামা দেওয়া দরকার। যদি মহিলা ইন্তেকাল করে তাদেরকে শাড়ি দেওয়া দরকার বা বোরকা দেওয়া দরকার, কিন্তু না, আমাদের একটা গলত রেওয়াজ কি, হ্যাঁ, যে প্রথম কোপ দিবে তাকে একটা লুঙ্গি দিতে হবে, তাকে একটা লুঙ্গি দিতে হবে। কত গলত প্রথা আমাদের চলে এসেছে। ওই সাহাবী রাসূল হযরতে ফাতেমার জন্য কবর খুঁড়তে গিয়েছেন, প্রথম কোপ দিয়েছেন, দেওয়ার পরে মাটিকে আঘাত করে বলতে আছে, এই মাটি, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে আমি রাখতে এসেছি? তোর মধ্যে কাকে আজকে রাখবো? তোর মধ্যে রাখবো আজকে বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরাকে। তোর মধ্যে আজকে রাখবো যেন আজ পর্যন্ত কোন তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ পর্যন্ত কাজা ছিল না। তোর বুকে আজকে জান্নাতি নওজওয়ানদের সরদারের মা হযরতে ইমামে হাসান হোসাইনের মাকে আজকে রাখবো। তোর গোদে আজকে দামাদে পয়গম্বর, ফতেহে খাইবার, শেরে খোদা হযরতে মুশকিল কুশা আলী মুর্তজাকে রাখবো তোর কবরে। তোর কবরে আজকে নবীর বেটি ফাতেমাকে রাখতে এসেছি, তারই কবর খুঁড়তে এসেছি। মাটি বলছে, আল্লাহ গো তুমি আমার জবানখানাকে খুলে দাও, আমি এই ব্যক্তিকে এই উত্তরখানা দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির জবানখানাকে খুলে দেওয়ার পরে ওই মাটি বলতে আছে, এ আল্লাহর বান্দা শোন, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর বেটিকে চিনি না, আমি হাসান হোসাইনের মাকে চিনি না, আমি জান্নাতি নওজওয়ানদের সরদারের মাকে চিনি না, আমি আলীর মাকে চিনি না, আমি কবর, আমি তো চিনি শুধু আমল। আমি চিনি শুধু আমল। যে ভালো আমল করে আসবে তার সঙ্গে আমার ব্যবহার সঠিক হবে, যে আমল করে আসবে না, যে বেআমল করে আসবে তার সঙ্গে আমার ব্যবহার সঠিক হবে না। চাহে ফাতেমাই হোক না কেন, চাহে হাসান হোসাইনের মাই হোক না কেন, চাহে জান্নাতি নওজওয়ানদের সরদার হোক না কেন, চাহে মহিলাদের সরদারনি হোক না কেন, কোনদিন আমি তাকে চিনব না। হযরতে ফাতেমাতুজ জোহরা এমন ভাবে পর্দা করতেন। কি করতেন? পর্দা করতেন। কাল কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমার যখন আগমন হবে, হযরতে ফাতেমার যখন আগমন হবে, আপনার কোথায়? ময়দানে। যদি কালিয়াচকে হাটকোলাতে যদি মমতা ব্যানার্জি আসে, তো তাকে দেখার জন্য সবাই ছুটে ছুটে চলে যাবে। আর সব যখন মমতা ব্যানার্জি আপনার হেলিকপ্টার নিয়ে নামবে, তখন মানুষ চোখ ফিরে ফিরে দেখবে না, যে দেখি মুখ্যমন্ত্রী এসে তাকে একবার দেখতে যাই। কিন্তু হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাল কিয়ামতের ময়দানে যখন কিনা আগমন হবে, গায়েব থেকে আওয়াজ আসবে, এ আমার বান্দা বান্দি, এ আমার বান্দারা, তোমাদের নজরগুলোকে ঝুঁকিয়ে নাও,
তোমাদের নজরগুলোকে কি করো, ঝুঁকিয়ে নাও নিচের দিকে, কারণ হযরতে ফাতেমার কিয়ামতের ময়দানে আগমন হতে আছে। কারণ খানা কি, হযরতে ফাতেমা এমন ভাবে পর্দা করতেন, এমন ভাবে পর্দা করতেন, এই পর্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শান ও শওকত কাল কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমা জোহরাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের বক্তব্যতে আমরা বুঝতে পারলাম তিনটে জিনিস। নাম্বার 1, মা এবং বাবার খিদমত করতে হবে, করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, যারা আমরা এখন পর্যন্ত নামাজ পড়ি না, বা আমরা ভাবছি যে এখন আমরা জওয়ান আছি, মরবো না, তাদের কাছে অনুরোধ যে মওতের কোনো সময় নাই, মওতের কোনো সময় নাই, প্রত্যেকেই যখনই ডাক হবে তখনই মরতে হবে। তো আমরা 2 নাম্বার কাজ কি করব, আমরা নামাজ পড়ব। 3 নাম্বার হলো যে আমার মা ও বোনেরা আমরা পর্দার ভিতরে থাকব, পর্দাতে হলো আমাদের কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমিন।